আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে। এ কি মহাদেব, আপনাকে খুবই চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে মহাদেব আপনার? হ্যাঁ দেবী, আমি খুবই চিন্তিত আছি। ভাবছিলাম তোমার সাথে এবার আমি মর্তে যাব। তুমি কি আমাকে নিয়ে যাবে? মহাদেব, এটা তো খুবই আনন্দের কথা। হ্যাঁ মহাদেব, আমি আপনাকে মর্তে নিয়ে যাব। আমার খুবই ভালো লাগছে আপনার মুখে এই কথাটি শুনে। এইভাবে মহাদেব আর দেবী পার্বতী কথা বলতে থাকে মর্তে যাওয়ার উদ্দেশ্যে। চাষবাস করে যা ইনকাম করি তাতে হয় না, তারপরে জমিদার সব টাকা পয়সা নিয়ে দেয়। যা বাঁচিয়েছি এই দিয়ে এবার পুজো করব মায়ের। এইভাবে বুড়িমা জমিদারের ভয়ে বাড়ি ঢুকে যায় কথা বলতে বলতে, যেন জমিদার না জানতে পারে সে পুজো করছে এবারও। কি রে শ্যামলী, আমাকে চিনতে পারছিস? আমি দেবী পার্বতী। হাই রে আমার পোড়া কপাল, এই গরিবের বাড়িতে তুমি পায়ের ধুলো দিয়েছো মা, আমার কি সৌভাগ্য। তোর অসীম ভক্তি ও ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি, তাই আমি তোর বাড়িতেই ঠাঁই নিয়েছি এবছর। তুই কি চাস বল? মা, আমার কিছু চাওয়ার নেই, তবে গ্রামে একটা বদমাইশ লোক আছে, তাকে আপনি একটু সাহায্য করুন। আমাদের উপর খুব অত্যাচার করে, গ্রামবাসীর উপর। ঠিক আছে, তাই হবে। আর শোন, তোর বাবা মহাদেব এই বছর মরতে এসেছে, তিনি মনে হয় ঘুরে বেড়াচ্ছে। তখন এই বলে দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়।